আসসালামু আলাইকুম। ডিম উৎপাদনের জন্য বাংলাদেশের সবথেকে পরিচালিত হাঁস হচ্ছে খাকি ক্যাম্বেল। একটা ক্যাম্পেল হাঁস প্রতি বছরে প্রায় 280 থেকে 300টা ডিম দেয়। ক্যাম্পেল হাঁস ডিম দেওয়া শুরু করলে একাধারে প্রায় 3 বছর পর্যন্ত ডিম দিতে পারে। হাঁসের বয়স 4 থেকে 5 মাস হলেই ডিম দেওয়া শুরু করে। সাধারণত সন্ধ্যা রাত থেকে সকাল 8টার ভিতরে হাঁসগুলো ডিম দেয়, যার জন্য কোনো ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। হাঁসের পরিবর্তে যদি মুরগি পেলে থাকেন, সেক্ষেত্রে মুরগি কিন্তু দিনের যে কোনো সময় ডিম দেয়, যার জন্য সঠিকভাবে মুরগির ডিম এভাবে পাওয়া যায় না যদি আপনি হাঁস মুরগি মুক্ত অবস্থায় পালন করে থাকেন। অনেকেই আবার জানতে চান যে ভাই, হাঁসে ডিম দেয় বেশি নাকি মুরগিতে ডিম দেয় বেশি। তাদের জন্য আমার পরামর্শ হবে আপনারা হাঁস পালন করবেন, কারণ আপনার একটা মুরগি কিন্তু বেশি দিন ডিম দিতে পারে না। একটা মুরগি সর্বোচ্চ 1.5 বছরের বেশি ডিম দিতে পারে না, যেখানে একটা হাঁস আপনার প্রায় 3 বছর পর্যন্ত খুব ভালোভাবে ডিম দেয়। এইখানে আরও কিছু কথা যুক্ত না করলেই নয়, যেটা হচ্ছে আপনাদের অনেকে খাবারের সমস্যা থেকে থেকে যে কিনা খাবারের উপরে আপনারা হাঁস মুরগি পালন করতেছেন। যদি আপনারা পুরোটা দানাদারের উপরে ডিপেন্ড থাকেন যে কিনা খাবারই দেবেন, সেক্ষেত্রে আপনারা মুরগি পালাটাই বেটার হবে। কারণ হচ্ছে মুরগির খাবার খুবই কম লাগে, সামান্য কিছু খাবার দিলেই মুরগির হয়। ওই জায়গা থেকে চিন্তা করে আপনি যদি হাঁস পালন করেন, হাঁসে কিন্তু প্রচণ্ড খাবার দিতে হয়। এমনকি আপনি যদি হাঁস মুক্ত অবস্থায় পালন না করতে পারেন, সেক্ষেত্রে হাঁস পালা কিন্তু সম্ভব না, কারণ হাঁসে প্রচুর খাবার খায়, যে খাবার দিয়ে আপনার লাভ করা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনারা হাঁস বা মুরগি পালন করতে পারবেন, যার যেটা সুবিধা হয়। এক কথায় আপনার পরিবেশ যদি এমন থাকে যে আপনি মুক্ত অবস্থায় পালন করতে পারবেন, সেটা হাঁস বা মুরগি হোক, তাহলে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা পালন করতে পারেন। কিন্তু আপনার যদি মুক্ত অবস্থায় চরানোর সুবিধা থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব হাঁস পালন করার জন্য। কারণ এখন পর্যন্ত আমি হাঁস মুরগি দুটাই পালন করছি, তার মধ্যে আমার হাঁসকে বেশি বেটার মনে হয়েছে, কারণ আমার হাঁসের মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল, আর মারাও গেছে অনেক কম। সেক্ষেত্রে মুরগি রোগ হলে মারা যায়ই বেশি, বা সেখান থেকে সুস্থ করাটা অনেক মুশকিল হয়ে যায়। কিন্তু হাঁসের যদিও আমি রোগ তেমন পাই না, এরপরেও যা পেয়েছি সেখানে চিকিৎসা দিলে ভালো কাজ পেয়েছি। কিন্তু আমি মুরগির ক্ষেত্রে তেমন কোনো কাজ করতে পারি নাই। এমনকি আমি ম্যাক্সিমাম যেটা হতো, মুরগি সুস্থ থাকা অবস্থায় মারা যাইতো কোনো কারণ ছাড়া, যার জন্য আমি মুরগিতে খুব একটা সুবিধা করতে পারি না। এটা আমার অভিজ্ঞতা, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করতে পারেন। হাঁস যারা পালন করবেন তাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে ভাই, পানি ছাড়া হাঁস পালা যায় কি না। হ্যাঁ, পানি ছাড়া যে হাঁস পালা যায় না বিষয়টা এমন না, পানি ছাড়াও হাঁস পালা যায়, কিন্তু সেটা বাণিজ্যিকভাবে না। আপনি 2-5টা পারিবারিকভাবে বা নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য করতে পারেন, কিন্তু বাণিজ্যিকভাবে করলে অবশ্যই আপনার পানির প্রয়োজন। পানি ছাড়া হাঁস ভালোভাবে আপনি পালন করতে পারবেন না। আর আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, আপনারা হাঁস পালন করবেন তারাই যাদের এরকম আমার মতো দেখছেন যে আমার এটা কিন্তু মাছের প্রজেক্টে আমার হাঁসগুলো গোসল করছে। তো গোসল করাটা আপনার ইম্পর্টেন্ট না, আপনারা এরকম চেষ্টা করবেন যে হাঁস ছেড়ে দেওয়ার মতো জায়গা আছে কিনা। যদি ছেড়ে না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হাঁস পালন দানাদার খাবার দিয়ে করা সম্ভব না, কারণ টোটালি আপনার লাভ থাকবে না। ওরা যে পরিমাণে আপনার খাবার খাবে, এরকম মুক্ত জায়গা থাকলে আপনার হাঁস ছেড়ে দিলে ওদের খাবার ওরা সংগ্রহ করে খাবে, ওরা বিভিন্ন রকমের খাবার খাইতে পারে। সেক্ষেত্রে আপনার দানাদার খাবার খুবই সীমিত দিলে হয়ে যাবে। কিন্তু আপনি যদি হাঁস মুক্ত না করতে পারেন, আপনি যদি আবদ্ধ জায়গায় পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই হাঁস পালন করে পোষাতে পারবেন না, কারণ হাঁসে কিন্তু প্রচুর খাবার খায়। এটা আপনারা না পালন করলে বুঝবেন না।